2 দিনের জীবনে ঘোরাফেরা ছাড়া আর কি আছে বলেন তো? এখনই তো সময়, বুড়ো বয়সে তো আর ঘুরতে মন চাইবে না। তাই মানুষের যখন যা মন চায় তাই করা উচিত তার সাধ্যের মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গতকালকে শুক্রবার ছিল, চলে গিয়েছিলাম পানাম সিটি ঘুরতে। আপনারা যারা নারায়ণগঞ্জ থাকেন তারা তো অবশ্যই এই জায়গার নাম শুনেছেন, গিয়েছেনও হয়তোবা। আমিও আগে অনেকবার গিয়েছি, কিন্তু তখন ওই যে ভিডিও করতাম না, তো তাই আর ভিডিও করা হয়নি। 2 জন মিলে গিয়ে সময় কাটিয়ে চলে এসেছি। আর আপনারা যারা যারা গিয়েছেন তারা আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এখানে গেলেই কেমন যেন একটা অদ্ভুত রকম লাগে, মনে হয় আগে কত মানুষ এখানে বাস করতো, তারা কেউই নাই, অথচ তাদের ঘরবাড়ি সবই আছে। তো এখানে গেলে বাংলাদেশিদের জন্য টিকিট মাত্র 20 টাকা করে, খুব বেশি না। যারা যারা এখনও যাননি অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। দেখুন কি সুন্দর সুন্দর ঘর, এগুলা কিন্তু সেই আমলের ঘর জমিদারদের। দেখেন উপরের খাটগুলো এখনও অমনি আছে, কি সুন্দর করে নকশা করা। ভাবতে অবাক লাগে এটাও কারো এক সময় খুব প্রিয় শখের ঘর ছিল। কত সুন্দর করে করছে, অথচ তারা নাই, এখন আমরা দেখতেছি। কেমন যেন লাগে, তাই না? আমি যখন প্রথম প্রথম যেতাম তখন আমার মানে একটা অদ্ভুত রকমের কেমন যেন লাগতো, মনে হইতো যে এইখানে কত মানুষ ছিল, কত মহিলারা হয়তো বা বসে গল্প করছে, একটা জমিদার পাড়া। এখন সেইখানে কেউই থাকে না। আমার তো মনে হয় একা একা ওটার মধ্যে গেলে একদম ভয় লাগবে। দেখুন প্রত্যেকটা ঘরের ভিতরে যে এরকম একটা মানে কি বলে গলি আছে, এটা দিয়ে কি করতো আসলে জানি না। তখনকার ঘরবাড়ির সাথে এখনকার ঘরবাড়ির তো কোনো রকম মিল নাই, তাই বুঝতে পারি না যে কোথায় কি করতো। তো দেখেন এখানে মোট প্রায় 43টা থেকে 44টা মনে হয় এরকম ঘর হবে, মানে এই প্রাসাদের মতন কি বলে। আর এই ভবনগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখুন বারান্দাগুলোর সিস্টেম কেমন, ঘরের ভিতরে ঢোকার সময়ই বারান্দা। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নকশা করা, প্রত্যেকটা ঘরে খুব সুন্দর, মনে হয় এগুলো রং করলে একদম চকচক করবে আর দেখতেও খুবই ভালো লাগবে। তো কালকে যেহেতু শুক্রবার ছিল, মোটামুটি ভালোই মানুষ ছিল। এমনিতে গেলে অত মানুষ থাকে না, তবে শুক্রবার ছুটির দিন যেহেতু, তাই ওই দিন একটু বেশি মানুষ হয়। তো আমি ঘুরে ঘুরে কালকে অনেকটাই দেখছি, কিন্তু একদম লাস্ট পর্যন্ত যাইতে পারি নাই, কারণ আমার জুতা ছিঁড়ে গেছিল। তো ভাবি নাই যে জুতা এইভাবে ছিঁড়ে যাবে। দেখেন আমার জামাইয়ের নিনজা টেকনিক, সে কি করছে, চাবির রিং, ওই চাবির রিং থেকে চাবি আলাদা করে তারপর ওইটা লাগাই দিছে, বলতেছে যে এখন এইভাবে হাঁটো। তো ওইভাবে কি আর বেশিক্ষণ হাঁটা যায়? দেখেন কিভাবে হাঁটতেছি, এমনি সবাই তাকাই থাকে। পরে বেশিক্ষণ হাঁটি নাই, অল্প একটু ঘুরে একটু ভিডিও করেই চলে আসছি। আসলে আমি ভাবিনি এই জুতাটা এইভাবে ছিঁড়ে যাবে, হঠাৎ করেই খুলে গেছে আঠা। তো আগে জানলে পরে কখনো এইটা পরে যেতাম না। এখন কি আর করার বলেন, যেহেতু খুলে গেছে তো কিছু তো আর করার নাই। তো দেখেন সব কিছু দেখাবো আর তাদের ওয়াশরুম দেখাবো না? দেখেন ওয়াশরুমটা কত দূরে, একদম পিছনে হচ্ছে পুকুর পাড়, আর এইখানে হচ্ছে তাদের ওয়াশরুম ছিল। অনেক মানে যে তাদের ভবন থেকে ওয়াশরুমটা অনেক দূরে আর একদম পিছন সাইডে, ওই যে দেখেন। আমার একটাই প্রশ্ন, রাত্রেবেলা যদি তাদের টয়লেট পেতো তাহলে এত দূরে আসতো কিভাবে? ভয় পেতো না? তখন তো আর কারেন্ট ছিল না, প্রদীপ জ্বালিয়ে হয়তো আসতে হতো। এত পিছন সাইডে আর কতগুলা যে ওয়াশরুম আছে তার হিসাব নাই। আর হচ্ছে পুকুর ঘাট, এইটা মানে অনেক বড় একটা এরিয়া, একটা জমিদার পাড়া ছিল নাকি শুনছি। তো অনেকগুলো পুকুর ঘাট আছে, সবগুলো পুকুর ঘাটে কি সুন্দর। পুকুর ঘাটে দাঁড়ালে মনে হয় এখানে এই পাড়ার মহিলারা হয়তো বা গোসল করতো। মানে একটা অন্যরকম, আপনারা না গেলে বুঝতে পারবেন না, গেলে তারপর বুঝবেন যে মানে ভাবতে কেমন যেন লাগে। তো এখানে কুয়ো আছে 4 থেকে 5টা মনে হয়। কুয়োর দিকে তাকাতে আমার কেমন যেন ভয় লাগে, তাই আমি না তাকিয়ে শুধু ফোনটা দিয়ে একটু ভিডিও করে তারপর দেখছি। দেখেন পুকুর ঘাটগুলো কি সুন্দর, এখন হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন ছিল তখন তো কত সুন্দরই চকচকা ছিল। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার ঘোরাফেরা শেষ, এখন চলে আসতেছি বাসায়। দেখেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ভাবলাম যে রাস্তার একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, রাস্তার 2 ধারে শুধু গাছপালা, মনে হয় যে বাড়ির রাস্তা এরকম লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।